আমরা একদম শেষ পর্বে চলে এসেছি। এই অংশে আমরা যা কিছু শিখলাম সেগুলোকে পরীক্ষা, কুইজ বা যে কোনো আলোচনার জন্য আমাদের মেমোরিতে কিভাবে স্থায়ীভাবে লক করে ফেলা যায় সেই কৌশলগুলো শিখব। চলুন ব্রেইনকে একটু অ্যাক্টিভ করা যাক। খুব সহজ একটা প্রশ্ন, এই সম্পর্কের সবচেয়ে বড় কাঠামোগত চ্যালেঞ্জ কোনটা? একটু ভাবলেই উত্তরটা পেয়ে যাবেন। ঠিক ধরেছেন, উত্তরটা হল শক্তির অপ্রতিসাম্য বা পাওয়ার এসিমেট্রি। এটাই কিন্তু সবচেয়ে বড় স্ট্রাকচারাল চ্যালেঞ্জ। এটা হলো আমাদের প্রথম মেমরি টুল। যখনই বাংলাদেশ ভারত সম্পর্ক কথাটা শুনবেন, প্রথম যে শব্দটা মাথায় আনবেন সেটা হলো ভূগোল। আর সাথে সাথে মনে করবেন এই লাইনটা, সীমান্ত থাকার কারণে নির্ভরশীলতা, আর নির্ভরশীলতা থেকেই সম্পৃক্ততা। আর মাথার মধ্যে কোন ছবিটা ভাসবে? ঠিক তাই, দুটো বাড়ি কিন্তু দেয়াল একটাই। আর আমাদের দ্বিতীয় এবং শেষ মেমরি টুল, ট্রিগার শব্দটা কি? অপ্রতিসাম্য। সাথে সাথে মাথায় আসবে লাইনটা, বড় ভারত, ছোট বাংলাদেশ। আর মানসিক ছবি, সেই হাতি আর হরিণের একসাথে হেঁটে যাওয়া। এই দুটো ছবি মাথায় রাখলেই যে কোনো আলোচনা বা পরীক্ষায় সম্পর্কের মূল কাঠামোটা সহজেই ব্যাখ্যা করা যাবে। তাহলে শেষ কথা কি দাঁড়ালো? বাংলাদেশ ভারত সম্পর্ক আসলে কোনো আবেগ বা শুধু ইতিহাসের গল্প নয়। এটা ভূগোল, জাতীয় স্বার্থ এবং শক্তির অসমতার এক কঠিন বাস্তবতার দাবা খেলা। আর এই খেলার মূল নিয়মগুলো এখন আমাদের সবার জানা। এক কথায়, এটা হলো জটিল প্রতিবেশী কূটনীতির একটা ক্লাসিক কেস স্টাডি।